হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমিও খুব ভালো রয়েছি। তো চলো, আজকে কিন্তু চ্যাপ্টারটা পুরোটাই অন্য। বলো তো কি, আজকে হচ্ছে আমি তোমাদেরকে আই মেকআপ শেখাবো একটার পর একটা। আজকে একটা আই মেকআপ শেখাবো, কালকে একটা আই মেকআপ শেখাবো, প্রত্যেকদিন আমি, এবং কোন আই মেকআপ কোথায় কখন কিভাবে ইউজ করবো আমরা আজকে পুরো ডিটেলিংটা আজকে জানবো এবং শিখবো, দেখবো, সমস্ত কিছুই করবো। কিন্তু আমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা দেখে ফেলি ফুল ভিডিওটা। তো ক্লাসটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস বলে দিতে চাই। আমার মুখটা এরকম লাগছে কেন বলো? আমি তো সবসময় কাজল পরি, তো আজকে যেহেতু কাজল পরিনি ওই জন্য মুখটা কেমন লাগছে। তো আই মেকআপ যখন দেখাবো পুরোটা কমপ্লিট হলে তখন কাজল পরবো, তখন ঠিক হয়ে যাবে। তো যেটা বলার, যেটা হচ্ছে তোমাদের কিছু প্রথমে বেসিক একটু নলেজ দিয়ে দিই যখন আমরা আই মেকআপ করতে যাচ্ছি আর কি। আমাদের যে দুটো চোখ, ঠিক আছে, দেখতে পাচ্ছ দুটো চোখের একদম সবার ফার্স্টে বলি, এই যে এটা আমাদের আইব্রোর নিচে একটা হাড় আছে, ঠিক আছে, এটাকে বলা হয় আমাদের ব্রাউ বোন, ঠিক আছে। তোমরা স্ক্রিনে দেখতে পাবে, স্ক্রিনে পুরোটা ছবি দেখতে পাচ্ছ, ওখানে পুরোটা লেখা রয়েছে, পুরো লেখা দিয়ে দিয়েছি যে ওখানে কোনটাকে কি বলে। তাও আমি মুখে তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের আইব্রো যেটা, এটাকে বলা হয় ব্রাউ বোন। চোখের এই কর্নারটাকে বলে ইনার কর্নার, চোখের এই কর্নারটাকে বলা হয় আউটার কর্নার। আমাদের এই যে এখানে ভাঁজ পড়ছে এইটাকে বলা হয় ক্রিজ, ঠিক আছে, যে ক্রিজ লাইন, ঠিক আছে। ঠিক ক্রিজ লাইনের ওপরে এই জায়গাটাকে বলা হয় ট্রানজিশন লাইন। আর এই যে মিডিলটা, এটাকে বলা হয় আমাদের লিড, আইলিড। এই যে আমরা যেখানে কাজল পরি সেটাকে বলা হয় ওয়াটার লাইন। আর এখানে যে ল্যাশগুলো রয়েছে এটা হচ্ছে লোয়ার ল্যাশ লাইন। আর এই যে উপরে, এটা হচ্ছে উপরে যে লাইনটা আপার ল্যাশ লাইন, ঠিক আছে। তো এইটুকুনি নলেজ তোমাদের দিয়ে দিলাম। এবং স্ক্রিনে দেখতে পাবে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, সেটা তোমরা ওখান থেকে নোট ডাউন করে নিতে পারো, যে খাতায় লিখে নিতে পারো যে কোনটাকে কি বলা হয়, ঠিক আছে। এবং বলে দিই, আমাদের চোখের এই জায়গাটা, এই পার্টটা আমি কথা বলতে বলতে তোমাদেরকে, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আমাদের এই জায়গাটা, এখানে আমরা সবসময় ক্রিজ লাইনে আমরা কি করি, আমরা সবসময় ডার্ক কালার ইউজ করতে হয় ক্রিজ লাইনে। আর এটা আমি এখন ইউজ করছি, তোমরা দেখো, এটা হচ্ছে আমি এই প্যালেট থেকে সবথেকে লাইট শেড যেটা, এই শেডটা নিয়ে আমি চোখের উপর বেস দিচ্ছি। এটাকে বলা হয় আই বেস। মানে যে কোনো তোমরা লাইট কালারের কনসিলার নিয়ে তোমরা কিন্তু ইউজ করতে পারো, হ্যাঁ। তো আমি এখানে আই বেসটা দিয়ে নিই। আমি এখানে চোখের আই বেস দিয়ে নিয়েছি। এবার আমি ইউজ করব এই প্যালেটটা থেকে। আমার কেন, অনেক মেকআপ আর্টিস্টেরই এই প্যালেটটা খুবই পছন্দের, যেটা হচ্ছে কার্নিভাল প্যালেট। এই প্যালেট থেকে আজকে আই মেকআপ করবো আজ। তো আমি এখানে প্রথমে আমরা কি করবো, প্রথমে আমাদের ক্রিজ লাইন ডার্ক দিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে এই ডার্ক কালারটা ইউজ করছি, ভীষণই পিগমেন্টেড, এটা মানে অল্পেতেই না একদম ওয়ান শটে কালার বসে যায়। তাই প্রথমে ক্রিজ লাইনে যদি এরকম ভাঁজ পড়ে যায়, হাত দিয়ে আগে একটুখানি ব্লেন্ড করে নেবে, ঠিক আছে। এরপরে ক্রিজ লাইনে ভালো করে আমরা এই ডার্ক কালারটা অ্যাপ্লাই করে দেবো। দেখতে পাচ্ছ? এবার এটার এই যে লাইন উপরে পড়েছে, এটাকে বলে হার্শ লাইন, ঠিক আছে। আই মেকআপ তখনই ভালো লাগে যখন আমাদের আই মেকআপের ব্লেন্ডিং প্রপার ওয়েতে হয়। এবার এটাকে আমি ভালো করে ব্লেন্ড করব। কি কালার দিয়ে ব্লেন্ড করব? আমি এখান থেকে একটা গ্রিন কালার নেব, এই গ্রিন কালারটা নিয়েছি। এই গ্রিন কালারটা নিয়ে আমি ঠিক ব্লুটার ওপরে ঠিক এইখানটাতে বসাবো, এখানে বসিয়ে ব্লেন্ড করব। আজকে কিন্তু আমি কোনো মেকআপ করি উইদাউট মেকআপ, আমার মুখে শুধুমাত্র ময়শ্চারাইজার আছে, আর কিচ্ছু নেই। এবার ভালো করে ব্লেন্ড করে দেবো, ব্লু আর গ্রিন মিক্স করে দেবো। দেখো ব্লু আর গ্রিন পুরো মিক্স হয়ে গেছে, কোথাও কিন্তু কোনো লাইন নেই। আর আমি যে ব্রাশটা ইউজ করছি, এটা একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ, নাইকার একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ। ব্রাশকে সবসময় চেষ্টা করবে মুছে, আমি একটা ব্রাশ দিয়ে তোমাদের পুরো আই মেকআপ দেখিয়ে দিতে পারি না, কিন্তু দেখাবো না, তাহলে তোমরা ব্রাশের নলেজটা পাবে না। তো সেই জন্য আমি ব্রাশ এখানে অনেকগুলো ইউজ করব। এটা হচ্ছে স্মল একটা ব্লেন্ডিং ব্রাশ নাইকার। তো ভালো করে আমরা কি করবো, আমি ক্লোজ থেকে দেখাচ্ছি, ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। এবারে দেখো ব্লু কালারটা না একটু লাইট হয়ে গেছে, তো সেম কালার যে কালারটা প্রথমে নিয়েছিলাম সেই কালারটাই নিয়ে আবার একটুখানি ক্রিজ লাইনে ভালো করে
ডার্ক করে দেবো, ঠিক আছে। ক্রিজ লাইনের কালার সবসময় কি হয়, ডার্ক করে দিতে হয়। আর উপরের যে গ্রিন কালারটা নিয়েছি সেটাকে বলা হয় ট্রানজিশন কালার বা ট্রানজিশন লাইনে আমরা লাইট কালার দিই। ট্রানজিশন কালার সবসময় মাথায় রাখবে যে লাইট কালার হয়। তো আবার ব্রাশটা কি করছি, আমরা মুছে নিচ্ছি, মুছে নিয়ে আবার সেম গ্রিন কালারের আইশ্যাডো নিয়ে আবার তার উপরে একটুখানি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। ব্রাশটাকে মুছে নিলাম, মুছে নিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো। দেখো এবার কালারটা সুন্দর ব্লেন্ডও হয়ে গেছে আর প্রপার বোঝাও যাচ্ছে, ঠিক আছে। এরপরে আমি সেম এই দিকটা করে নিচ্ছি। দেখো সেম আমি এই দিকের আই মেকআপটা করে নিয়েছি। এরপরে আমরা এখানে একটা হোয়াইট, দেখো এটা হচ্ছে ক্রাইলনের একটা হোয়াইট বেস, পুরো হোয়াইট। এটা দিয়ে আমরা প্রথমে ক্রিজটাকে তৈরি করব, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ, ভেগার একটা ফ্ল্যাট ব্রাশ। আমি এখান থেকে অল্প করে এই হোয়াইট কনসিলারটা নেব, নিয়ে সুন্দর করে ক্রিজটাকে তৈরি করব। দেখো দেখো সেম আমি এদিকটাও কিন্তু করে নিয়েছি। এরপরে কি করব, এরপরে সবসময় মাথায় রাখবে চোখের ইনার কর্নারে সবসময় লাইট টু ডার্ক হবে। আই মেকআপের নিয়মই তাই, দেখো উপর থেকে লাইট টু ডার্ক, আমাদের ইনার কর্নারে লাইট টু ডার্ক হবে। তো আমি এখানে একদম একটা লাইট কালার ইউজ করব। আমি এখানে চেষ্টা করব একটুখানি হোয়াইট টাইপেরই কোনো একটা কালার দিতে। তো আমি এই প্যালেটটা, এটা একটা জেমস চার্লস প্যালেটটার নাম, এখান থেকে একটা হোয়াইট কালার নেব। হোয়াইট কালারটা নিয়ে চোখের একদম ফ্রন্টে এখানে ইউজ করব। দেখো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু হোয়াইট কালার দিয়েছি, তাতে কি হয়েছে কালারটা ম্যাট ফিনিশ হয়ে গেছে। এরপরে আমি এখানে গ্রিন দেব, ঠিক আছে, একদম লাইট যে গ্রিনটা সেই লাইট গ্রিনটা দেব। দেখো তাতে কি হবে, আই মেকআপে যখনই আমাদের শেড আসবে তখন এটা দেখতে বেশি ভালো লাগবে। আমি তো একটা নিয়ন কালার দিচ্ছি, নিয়ন, বিকজ নিয়ন কালার আমার খুব ফেভারিট। এই যে এই কালারটা দেখিয়ে দিই তোমাদেরকে, এই কালারটা ইউজ করছি। সেম আমি এদিকটা তো দিয়ে নেব। দিয়ে একদম ব্রাশ সবসময় কি করবে, চেষ্টা করবে যখন ক্লোজে নেবে তখন সামনে ধরবে, আর যখন ব্লেন্ডিংয়ের ব্যাপার হবে তখন ব্রাশ একটুখানি আমাদের পেছন দিকে ধরবে। তাহলে কি হয়, আমাদের ব্লেন্ডিংটা খুব স্মুথলি সুন্দর হয়। দেখো আমি এখন ব্লেন্ড করবো, ব্রাশটা একটুখানি পেছন দিকে ধরে নিয়েছি। তো এবার হোয়াইটটা আর গ্রিনটা ভালো করে এখানে আমরা পুরো সুন্দর করে মিশিয়ে দেবো, কালারটা পুরো ব্লেন্ড করে দেবো, পুরো মিশে গেছে। এরপরে আমি একটা ব্লু কালার, এই কালারটা ইউজ করব। কোথায়, ঠিক এই জায়গাটা, মানে আমি কিন্তু এখানে 3-4টে কালার মিক্স করছি, ঠিক আছে। শেড দেব, মানে যাতে লাইট টু ডার্ক হয়, তাহলে আই মেকআপ দেখতে ভালো লাগে। তোমরা নিজেরাই দেখতে পাবে এবং দেখে আমাকে জানিও কমেন্ট করে যে আই মেকআপটা কীরকম লাগলো তোমাদের। এবার ব্রাশটা মুছে নিলাম, আমি ব্রাশটা মুছে নিই। এবার গ্রিন আর ব্লুটা আমরা ভালো করে ব্লেন্ড করে দেবো, যাতে দুটো কালার পুরো ভালো করে মিশে যায়। দেখো পুরো মিশে গেছে, কোথাও কোনো হার্শ লাইন নেই। এবার আমরা আউটার কর্নারে একটা ডার্ক কালার দেবো। ডার্ক কালার যখনই দেবো কর্নারে দেবো, সেই জন্য আমরা একটা ছোট ব্রাশ ইউজ করবো। দেখতে পাচ্ছ ছোট, এটা একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ, পিএসসি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশ। কোন কালারটা ইউজ করবো, যেটা একদম প্রথমে দিয়েছিলাম ক্রিজ লাইনে, মানে এই ব্লুটা একদম আউটার কর্নারে দেব।
একদম আলতো করে ব্লেন্ড করব, দিয়ে আমাদের ভেতর দিকে মানে ইনার কর্নারের দিকে আমরা কালারটা বসিয়ে দেব। ব্লেন্ড করব, দেখো দেখতে পাচ্ছ? সেম আমি এদিকটাও করে নেব। দেখো সেম আমি এদিকটাও করে নিয়েছি, ঠিক আছে, সুন্দর করে ব্লেন্ড। এবার আমি চোখের নিচটা করব। চোখের নিচটা যখন করব আমরা কি করব, প্রথমে আমরা কর্নারে ডার্ক কালারটা ইউজ করব। এই ব্লুটা যেটা ইউজ করেছিলাম সেটাই ইউজ করব কর্নারে। বেশি টানবো না, শুধু কর্নারটুকুই দেব ডার্ক, কারণ আমাদের ডার্ক টু লাইট করতে হবে, একটু মাথায় রাখতে হবে। শুধু এতটুকুই আমরা ইউজ করব। মুখে যেহেতু মেকআপ করিনি, জানি না কেমন লাগছে, এতটুকুই ইউজ করব। এবার ব্রাশটাকে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমরা কি করব, গ্রিন কালার, নিয়ন যে কালারটা সেটাও নিতে পারি, আবার একটু গ্রিনও মিক্স করতে পারি। আমি দুটো কালার মিক্স করলাম, নিয়ন আর গ্রিন মিক্স করে ইউজ করছি, দিয়ে ব্লুর সাথে মিক্স করে দেবো। ঠিক আছে, আমি ইনার কর্নারের দিকে নিচ্ছি না, কারণ ওখানে আমরা হাইলাইটার দেব। সেম এদিকটাও দেখো, সেম আমাদের ডার্ক টু লাইট হয়েছে, ডার্ক টু লাইট। আউটার কর্নারটা আর একটু ব্লুটা দিয়ে দিয়ে ভালো লাগবে। গ্রিনটা মিশিয়ে একটু লাইট হয়ে গেছিলো, হ্যাঁ এবার ঠিক আছে। এরপরে কি করব, আমি ইনার কর্নারে হাইলাইট করব। হাইলাইট কি করব, হাইলাইট সবসময় করবো আমরা শিমারি কালার দিয়ে। তো এইগুলো হচ্ছে, এইগুলো শিমারি কালার, এইগুলো শিমারি কালার, এগুলো সব শিমারি কালার। তো আমি এখান থেকে এই শেডটা নেব, এই শিমারিটা নেব, নিয়ে চোখের একদম এই দেখো, কাজল পরার আগে সবসময় শিমারটা দিয়ে নেব। এরপরে আমি কাজল ইউজ করব। কাজল ইউজ করছি আমি ফেসেস ক্যানাডার কাজল। আমরা কোথায় কাজল পরবো, ওয়াটার লাইনে দিয়ে দেখো, দেখছো এই যে কোন যেটা দিচ্ছি এটা প্রপার, তাহলে শেপ বোঝা যায়। ওই জন্যই আমরা আগে হাইলাইটার ইউজ করি, কারণ আমি যদি কাজল দিয়ে দিই তারপরে যদি হাইলাইটার দিই তাহলে এই যে শেপটা, যে ফিনিশিংটা কাজলের উপর পড়বে আর ফিনিশিংটা চলে যাবে, মানে প্রপার যে আমরা যে লাইনটা করেছি, কোন যেটা করেছি সেটা চলে যাবে। তো সেই জন্য আগে হাইলাইটার ইউজ করে তারপর ইউজ করতে হয়। এরপরে আমি লাইনার পরবো। লাইনার ইউজ করছি মেবলিনের। আমি খুব সরু করে পড়ছি, হ্যাঁ দেখো ক্লোজ থেকে দেখাচ্ছি। সেম আমি এদিকটা পরে নিই। দেখো আমার দুদিকই কিন্তু ভালো করে আমি লাইনার পরে নিয়েছি। আজকে আমি লাইনার টানবো না, ঠিক আছে, অন্য আই মেকআপের সাথে আমি তোমাদেরকে দেখাবো, বাট আজকে আমি আর টানবো না। আমি এখানে এরপর মাস্কারা ইউজ করব, মাস্কারা মেবলিনের। এই মাস্কারাটা আমার খুব ভালো লাগে, একদম ক্রিমি টাইপের, মানে বোঝাই যাবে না, একদম ক্রিম টাইপের। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, খুব ভালো মাস্কারাটা। এরপরে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, এরপরে আমরা কি করব, ব্রাউ বোনে আমাদের হাইলাইট করা হয়নি। সেম
সিমারি কালার নিলাম, নিয়ে ব্রাউ বোন, এটা হচ্ছে আমাদের ব্রাউ বোন, এখানে আমরা হাইলাইট করে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ আমার ফুল আই মেকআপটা। আমি এরপরে চাইলে আমি এটার ওপর গ্লিটার দিতে পারি, ঠিক আছে, শিমারি কালার ইউজ করতে পারি, বাট আমি ইউজ করছি না আজকে। আমি ম্যাট ফিনিশের ওপরই রাখতে চাইছি। ম্যাট লুকসটাও খুব দেখতে ভালো লাগে। পরের আমি তো একটার পর একটা তোমাদের দেখাবো আই মেকআপ, তখন আমি শিমারি কালার ইউজ করব, গ্লিটার ইউজ করব, সব ইউজ করে দেখাবো। বাট এই আজকের আই মেকআপটার সাথে আমি চাইছি না, ভাল লাগছে না আমার, এইটাই বেশি ভাল লাগছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ একদম ক্লোজ থেকে দেখাচ্ছি আজকের আই মেকআপটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের আই মেকআপটা নাম কি বলো তো, কমেন্ট করে কিন্তু বলবে, আমি বলে দিচ্ছি। আজকের আই মেকআপটার নাম হচ্ছে হাফ কাট ক্রিজ আই মেকআপ। এটা পুরোটা আজকে এটা ম্যাট ফিনিশ, ম্যাট আই শ্যাডো দিয়ে করেছি, পুরোটাই ম্যাট লুকস। আমি টানিনি, লাইনার টানাটাও সমস্ত বলতে হয়, টেনে যেগুলো পড়ি সেগুলো আমরা উইংড বলি। তারপর এখান থেকে যেটা ডিপ এরকম কার্ভ হয়ে যায়, তো ওগুলো সব এক একটা নাম রয়েছে, প্রত্যেকটা আই মেকআপের লাইনারের সব নাম রয়েছে। যখন আমি একটা পর একটা করে দেখাবো তখন নামগুলো মেনশন করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আজকের আই মেকআপটা বলো তোমাদের কীরকম লাগলো। এই যে আই মেকআপটা হাফ কাট ক্রিজ আই মেকআপটা, এটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্রাইডাল ইউজ করে থাকি। তোমরা নিজেরা চাইলে পার্সোনালি ইউজ করতে পারো। আগের মেকআপটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম আই মেকআপ যেটা, সেটা কিন্তু হাফ কাট ক্রিজ, বাট ওটা ছিল ইজি টেকনিক। আর এটা হচ্ছে তোমরা প্রপার ওয়েতে কি করে করতে পারো, ঠিক আছে, ওটা খুব চটজলদি করতে পারবে। আর এটা তোমরা যদি কখনো ব্রাইডাল করো, কারো ধর মেকআপ করছো বা সেলফ মেকআপও যদি তোমরা এরকমভাবে ইউজ করো, তাহলে কিন্তু দেখো খুব সুন্দর প্রপার একদম ফিনিশিং প্রপার ওয়েতে এটা করা হয়েছে। তো দুটোই আমি দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমাদের আজকের আই মেকআপটা কার কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এরপরে আমি নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, অন্য আই মেকআপ দেখাবো, সেটাও কিন্তু খুব দুর্দান্ত আই মেকআপ। সেখানে আমি গ্লিটার ইউজ করব, সমস্ত কিছু ইউজ করব, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখাবো, পিগমেন্ট কি, গ্লিটার কি, সমস্ত দেখাবো। বাট আজকের জন্য আপাতত এইটুকু। তো চলো এভরিওয়ান, সবাই খুব ভালো থেকো, এবং আমার চ্যানেলটা যারা প্রথমবার এসেছে তারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ওপরে ক্লিক বাটনটা কিন্তু ক্লিক করতে, তাহলে সমস্ত ভিডিওস তোমরা অটোমেটিক্যালি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো বাই, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।